হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি ওই ঢাক ঢোল সানাই বাজে ম্যারেজ মিডিয়া থেকে বলছিলাম। আপনি মনে হয় বিবাহযোগ্য পুত্র আরকি। আপনার মা মনে হয় মেয়ে খুঁজছে আপনার জন্য। আচ্ছা। একটা মেয়ে পেয়েছি, খুব ভালো মেয়ে। আপনি কি বিদেশে যাবেন? জি, আমার তো আসলে সেরকমই প্ল্যান। যদি বিদেশে যান এটা আসলে হাতছাড়া করা যাবে না, হ্যাঁ? এই খুবই ভালো মেয়ে। মেয়েটার বোন এসেছে আমার অফিসে, হ্যাঁ? আপনি একটু ওনার সাথে কথা বলেন। আপা ওই জি, 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 জি। ওই ছেলেটা লাইনে আছে। একটু কথা বলেন না আপা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো আফজাল খান, সালাম আলাইকুম। আমি তানিয়া। And আমি আপনাকে দেখেছি ইন দিস প্রোফাইল এই ওয়েডিং ম্যাট্রিমনি হাউস থেকে and আপনার অনেক কিছু আমার ভালো লেগেছে and I think you would be a perfect fit for my little baby sister. Her name is Thank you. Nadia. Thank আমি একটু you. বলি আমার বোনের ব্যাপারে। বড় হয়েছে লন্ডনে। শি ইজ আ লয়ার। শি ইজ প্রিটি টল, লম্বা, অনেক সুন্দর দেখতে আর খুবই ধর্মীয়। অবশ্যই, অবশ্যই আপা। And I'm very proud of my sister. কিন্তু there's just this one little insy bitsy problem. জি আপা। তো মাঝে মাঝে ও কামড় দেয়, জি, মাঝে মাঝে কামড় দেয়। কামড় দেয়? হ্যাঁ, ও হাঁটার আগে কামড় দেওয়া শিখেছে। মানে আচ্ছা, এটা মানে আমি এরকম কখনো শুনি নাই তো আপা। মানে এটা কি আপা একটু জন্মের পর থেকে? এটা জন্মের পর থেকে, জি। মানে যখন তখন জায়গা থেকে কামড় দিচ্ছে আপা? হ্যাঁ, যাকে ইচ্ছা করে। এটা তো আপা তাহলে কোনো রোগ? এটা কি কোনো ট্রিটমেন্ট নাই? না, আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডায়াগনোজ করার আগে ওনাকে কামড় দেওয়া শুরু করে দিয়েছে। সো ডাক্তার আমাদেরকে একটু বের করে দিয়েছে অফিস থেকে। হাত টাত বাঁধতে হয়েছে। আমি চাই না আমার বোনকে কেউ এটা করে, অত্যাচারের। আপনি তো বুঝেন আমি একটা বড় বোন, আমার ছোট বোনকে কেউ এমনি করে হাত বেঁধে ডায়াগনোজ করবে, আমার তো ভালো লাগবে না, তাই না? এটা কি এখনো আছে এই রোগটা? এটা সারা জীবনই থাকবে, এখনই থাকবে। কিন্তু ডাক্তাররা বলে যদি একটা প্রপার লাইফ পার্টনার পায় তাহলে আমার বোন মনে হয় ঠিক হয়ে যেতে পারে। ইউনো লন্ডনের মানুষ অনেক চিক 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 কমপ্লেন করে যে শি ইজ বাইটিং মি, সেজন্য আমি মনে করেছিলাম একটা দেশের ছেলেকে যদি ধরতে পারি আমার বোনের জন্য তাহলে ভালো। দেশের মানুষরাই বুঝবে কে কেমন আদর করতে হয়, যত্ন করতে হয়। আমি আপনাকে দেখছি আপনার প্রোফাইল যে আপনি জবলেস, একটু স্ট্রাগল করতেছেন লাইফে। ইজ ইট ট্রু ইউ আর স্ট্রাগলিং উইথ ইউর লাইফ, রাইট? জি আপা, আসলে পড়াশোনা শেষের পর চাকরি পেতে একটু সমস্যা হচ্ছে। I come from a very good family, a very wealthy family. আমার বাপের দুটা Lamborghini আছে, একটা Bentley আছে. We live in a big palace. So if you marry my sister, all of that will be given to you in a platter. ঠিক আছে? And আপনার প্রবলেমটা কি আমাকে বলেন, because we have to come to an agreement. আসলে আপা ব্যাপারটা হলো যে কামড় এটা সোসাইটি কিভাবে নিবে এটাই তো আমার কনসার্ন আর কি। আচ্ছা, একটু এদিক ওদিক কামড় দিতে সমস্যাটা কি? হয় আপা, আমার ওয়াইফ যদি আমাকে কামড় দেয় আমি না হয় একটা দুটো বাবা মাকে যদি কামড় দেয় বা বাসায় গেস্ট আসছে যদি গেট হয় ওই জন্য একটু কনসার্ন আর কি। ওইটা তো দিবেই, সবাইকে তো কামড় দিবে, আপনাকে তো দিবেই দিবে, কিন্তু পাশের মানুষদেরকে দিবে। সেটার জন্য আমি আপনাকে সলিউশন বলছি। সলিউশনটা হলো আপনি আমার বোনকে বিয়ে করে লন্ডনে এসে পড়েন। নট অনলি উইল ইউ গেট আ ব্লু পাসপোর্ট, ইউ উডন্ট হ্যাভ টু ওয়ার্ক আ ডে ইন ইয়োর লাইফ। বুঝেছেন কথাগুলো আমি কি বলেছি? জি জি। এখন আপনার স্বার্থগুলো কি আমাকে বলেন। আপা আসলে আমি না হয় মেনে নিতে পারবো আপা, কিন্তু আমার ফ্যামিলি কি বলবে এটা নিয়ে আমি আপনার সাথে কনসার্ন আর কি। যদি আপা একটা সলিউশন করা যেতে পারে, বলেন। যদি মানে বিয়ের দিন কেমন না এইভাবে যদি কিছু ম্যানেজ করতে পারেন আর আমার ফ্যামিলি থেকে যদি জিনিসটা হিডেন রাখা যায় তাহলে আমার জন্য সুবিধা আর কি। আচ্ছা আফসাল, আমি জানি না বিয়ের দিন আমি ইফ আই ক্যান কন্ট্রোল মাই সিস্টার ইন নট বাইটিং ইউ, বাট এটা আপনার ফ্যামিলির কাছে আমি হিডেন রাখতে পারবো, এটা 100% গ্যারান্টিড। মানে আমার পরিচিত কেউ যেন না জানে। আপনি এক কাজ করেন, এটা লেটস কিপ ইট আ সিক্রেট, লেটস গেট ইউ ফ্লাইং এন্ড লিভিং ইন লন্ডন। আমার বোন কিন্তু কামড় দিবে, বাট ইউ হ্যাভ টু মানে আন্ডারস্ট্যান্ড দ্যাট ইটস ওকে। আমার জায়গা থেকে ওনাকে ঠিক করার চেষ্টা করবো। হ্যাঁ, সবার কিন্তু ভালোবাসা প্রয়োজন আছে এই দুনিয়াতে, আপনি জানেন তো, তাই না? দো শি বাইটস এভরিওয়ান, বাট আই থিংক ইউ উড বি হার পারফেক্ট ফিট। ইউ রাজি করছেন আপনি? ইজ দ্যাট আ ইয়েস? আপা আর একটা কথা বলতে চাচ্ছি যদি কিছু মনে না করেন। অবশ্যই মনে করবো না, বলেন। আসলে মানে কত তাড়াতাড়ি যাওয়া যাবে লন্ডন? যত তাড়াতাড়ি আপনি চান, as soon as possible this is done, it's better for me. আমি ওটা নিঃশ্বাস নিতে পারি। আর আমি আসলে আপনার মানে বন্ধু দেখি নাই তো, ওনার একটা ছবি দেখতাম আর আমরা সামনাসামনি যদি একটু বসে আলাপ করতে পারতাম তাহলে আমার মনে হয় ভালো। আর এইসবের একটা এগ্রিমেন্ট করে ফেলা গেলে ভালো হইতো। মানে ইউ ওয়ান্টেড অল ইন ডকুমেন্ট, আপনি ডকুমেন্টের সাইন এগ্রিমেন্ট চান? এটা হলে আমি আমার ফ্যামিলি কনভিন্স করতে পারতাম। আচ্ছা আচ্ছা, তাহলে কি বিষয় এগ্রিমেন্টটা চাচ্ছিলেন আপনি? একটু ক্লিয়ার করে বলেন। আপনার এই যে মানে বিদেশ যাওয়ার যে ব্যাপারটা কতদিনের মধ্যে হবে, তারপর মানে আপনাদের যে ওইখানে অবস্থানটা আছে
আমি যে ওখানে যাওয়ার পর কোনোভাবে আমার সাথে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে কি হবে, এই ধরনের আর কি আপা। আচ্ছা ঠিক আছে লিগাল যে লস গুলো আছে আচ্ছা। তো জানি না আপা, আচ্ছা একটু আমার ফ্যামিলিকে কনভিন্স করতে হলে তো বলতে হবে। আচ্ছা ঠিক আছে দ্যাট সাউন্ডস অ্যামেজিং অ্যান্ড টু টেল দ্য ট্রুথ এত অ্যাগ্রিমেন্ট কিছু লাগবে না বিকজ ইউ হ্যাভ জাস্ট বিন গ্যাংস্টারাইজড বাই Taz with the stars on 96.4 Spice FM City on Fire। এটা একটা প্র্যাঙ্ক কল ছিল আর বুঝা গেল দ্যাট কামড় দিলে সমস্যা হয় না। কি খবর? এটা একটা প্র্যাঙ্ক কল ছিল from 96.4 Spice FM and আমার নাম হলো RJ Taz। আমার আসলে বলা এটা একটা কাজ করলেন আপা। My name is Abdul Khan and I have been just gangsterized by Taz with the stars. 96.4 Spice FM City on Fire. Oh, 96.4 Spice FM.